আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। যাবতীয় প্রশংসা, হামদ ও সানা, স্তুতি একমাত্র সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু তাআলার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত, অগণিত করুণার বদৌলতে আজকে আমরা দিনাজপুরের মাটিতে এই বিশাল ইসলামী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সাথে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু তাওহীদ। মানুষের শরীরের জন্য যেমন খাদ্যের প্রয়োজন রয়েছে, বেঁচে থাকার জন্য যেমন খাদ্যের প্রয়োজন রয়েছে, তেমনি মানুষের অন্তরকে, মানুষের মনকে জীবিত রাখার জন্য তেমনি মানুষের মনকে জিইয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য মনেরও খাদ্যের প্রয়োজন রয়েছে। দুনিয়ার বুকে যখন আত্মাকে শরীরের অন্তর্ভুক্ত করে মায়ের পেট থেকে দুনিয়ার বুকে পাঠানো হয়, তখন ওই আত্মা ততক্ষণ পর্যন্ত প্রশান্তি পায় না, ততক্ষণ পর্যন্ত শান্তি পায় না, ততক্ষণ পর্যন্ত ওই আত্মা স্থির হয় না, যতক্ষণ না সে আত্মার সাথে তার সৃষ্টিকর্তার সম্পর্ক গড়ে ওঠে। যেমনভাবে সন্তান যদি হারিয়ে যায়, তাহলে ওই সন্তানের যতক্ষণ না পিতার সাথে সাক্ষাৎ হয়, ওই পিতার যতক্ষণ না সন্তানের সাথে সাক্ষাৎ হয়, ততক্ষণ সন্তান যেমন ছটপট করতে থাকে পিতা মাতার সাক্ষাতের জন্য, আত্মাকে যখন দুনিয়াতে পাঠানো হয় তখন আত্মাও তেমনি ছটপট করতে থাকে তার মহান রব, তার সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু তাআলার দিকে ফিরে যাওয়ার জন্য, তার সাথে সম্পর্ক গড়ে তোলার জন্য। আপনি যতদিন আত্মাকে তার প্রতিপালক থেকে দূরে রাখবেন শয়তানের ওয়াসওয়াসায়, দুনিয়ার লোভে, ততদিন আপনি আপনার ওপর জুলুম করতেছেন। এই জন্য যত গুনাহের কথা আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, সব গুনাহকে আল্লাহ জুলুম বলেছেন। রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার ওপর জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার ওপর জুলুম করেছি, মানে আমার আত্মার ওপর অত্যাচার করেছি। সে চায় তার এটাতেই শান্তি যে সে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহর তাসবিহ তাহলিল করবে। কিন্তু যখন আমি শয়তানের ওয়াসওয়াসায়, দুনিয়ার লোভে সেখান থেকে ফিরে গিয়ে গুনাহে লিপ্ত হয়েছি, তখন আমি আমার নিজের উপর অত্যাচার করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলছেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার মানুষ মহান আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণে, আল্লাহ সুবহানাহু তাআলার জিকিরে মানুষের আত্মা প্রশান্তি পায়, মানুষের আত্মা ঠান্ডা হয় মহান আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণে। মহান আল্লাহ সুবহানাহু তাআলার স্মরণ এত মহান এবং এত গুরুত্বপূর্ণ জিনিস যে আল্লাহ সুবহানাহু তাআলা অন্য আয়াতে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম। দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে স্মরণ করো
অথচ মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল সৃষ্টিজীব। মানুষের যদি এখনই অ্যাক্সিডেন্ট হয়, এখনই বিপদ সামনে চলে আসে, ওয়াইদা মাসসাহুশ শাররু, যখন মানুষের সামনে বিপদ চলে আসে তখন মানুষ হতবিহ্বল হয়ে যায়, রাস্তা হারিয়ে ফেলে, কি করবে দিশা খুঁজে পায় না। মানুষ অনেক দুর্বল সৃষ্টিজীব। এখনই প্যারালাইজড হয়ে গেলে, এখনই হার্ট অ্যাটাক হয়ে গেলে, এখনই অ্যাক্সিডেন্ট হয়ে গেলে 2-2.5 হাত শরীরের এই মানুষের পৃথিবীতে আর কিছু করার থাকে না। সে তখন অনুভব করতে পারে সে কতটা অসহায়, সে কতটা দুর্বল, সে কতটা মুখাপেক্ষী, সে তখন অনুভব করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দুর্বল সৃষ্টিজীবকে লক্ষ্য করে বলতেছেন, বান্দা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক। সারা পৃথিবীর আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে আমার অধীনস্থ। আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি তোমার জিকিরের মুখাপেক্ষী নই, আমি তোমার ইবাদতের মুখাপেক্ষী নই। সারা পৃথিবীর সব মানুষ যদি সিজদায় পড়ে থাকে তারা আল্লাহর বিন্দুমাত্র উপকার করতে পারবে না। আর সারা পৃথিবীর সব মানুষ যদি গুনাহ করে এতে আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি হবে না। কেননা আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন। আল্লাহর আমাদের ইবাদতেরও প্রয়োজন নাই, ঠেকা পড়েনি। আল্লাহর আমাদের গুনাহেরও প্রয়োজন নাই। আমরা মুখাপেক্ষী নিজেকে বাঁচানোর জন্য ইবাদত করার, আমরা মুখাপেক্ষী নিজেকে বাঁচানোর জন্য আল্লাহকে স্মরণ করার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তুমি এত দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরও, আর আমি এত মহা ক্ষমতাধর হওয়ার পরও তুমি পৃথিবীর যে কোনায় বসে, আফ্রিকার জঙ্গলে বসে, আর আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে বসে, আর বিশাল মরুভূমির ফাঁকা জায়গায় বসে ফাযকুরুনি, যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তুমি এত দুর্বল সৃষ্টিজীব হওয়ার পরও, আর আমি এত মহা ক্ষমতাধর প্রতিপালক হওয়ার পরও সাথে সাথে আমি আল্লাহ তোমাকেও স্মরণ করব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার গুরুত্ব। এই আয়াতের মূল্য মানুষ দিতে জানে না, মানুষের দেওয়ার সাধ্য নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছে? মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমনি সৃষ্টি করেছে? আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে যে আমি মানুষকে আবাসান এমনি সৃষ্টি করিনি। একটা ছোট্ট বাচ্চা নদীর ধারে একটা পুতুল তৈরি করলো, বালু দিয়ে একটা ঘর তৈরি করলো, তারপরে সেই ঘরটা ভেঙে দিল। ওই ঘরটার যেমন কোনো মূল্য নাই, সে যেমন এমনি সৃষ্টি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমনি সৃষ্টি করেননি। আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ নির্ধারণ করে আপনাকে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তথা আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, আল্লাহর তাসবিহ তাহলিল করবেন। এই জন্যই আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তাহলে বলবেন এগুলো কাজবাজের কি হবে? বেঁচে থাকা লাগবে তাই খাওয়া লাগবে, খাওয়া লাগবে তাই ইনকাম করা লাগবে। যদি আমি ইনকাম না করি তাহলে খেতে পাবো না, খেতে না পারলে বেঁচে থাকতে পারবো না, আর বেঁচে থাকতে না পারলে আল্লাহর ইবাদত করতে পারবো না, আর বেঁচে থাকতে না পারলে আল্লাহর ইবাদত করতে পারবো না। তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আর আল্লাহর ইবাদত করা। আর মধ্যেখানে যে কাজ করতেছেন, ইনকাম করতেছেন, এগুলো হচ্ছে অপশনাল, বেঁচে থাকার জন্য। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি কিনা, আপনাদের নিকটে স্পষ্ট কিনা আমার কথা। আমার এবং আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকর্তার পিছনে, সৃষ্টি করার পিছনে একটাই উদ্দেশ্য, যে আমরা 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব, তার জিকির করব, তার জন্য সালাত আদায় করব, তার ইবাদত করব। এই জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ জানেন যে আমার বান্দা এতক্ষণ, এই 24 ঘন্টা দিন রাত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার ইবাদত করতে পারবে না, এটা আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা আমি জানি তুমি দিন রাত 24 ঘন্টা ইবাদত করতে পারবে না, আমি জানি তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে পারবে না। তবে একটা জিনিস জেনে রাখো, অন্তত পক্ষে কমসে কম যে কোনো মূল্যে যদি আমার যে কোনো মূল্যে যদি আমার দেওয়া অক্সিজেনকে হালাল করতে চাও,
যদি আমার দেওয়া সূর্যের আলোকে হালাল করতে চাও, যদি আমার জমিনে বসে থাকাকে হালাল বানাতে চাও, যে তুমি যে আমার জমিনে বসে আছো এটা তোমার জন্য হালাল বসে থাকা, আমার দেওয়া অক্সিজেন গ্রহণ করাকে হালাল বানাতে চাও, আমার দেওয়া আসমানের ছায়াকে হালাল বানাতে চাও, আমার দেওয়া জীবনকে, আমার দেওয়া হায়াতকে, চক্ষুকে যদি হালাল বানাতে চাও, তাহলে অন্তত পক্ষে আমি জানি তুমি 24 ঘন্টা পারবে না, আমি জানি তুমি জন্ম থেকে মৃত্যু পারবে না, কিন্তু অন্তত পক্ষে দিনে 5 বার যে কোনো মূল্যে আমাকে স্মরণ করতেই হবে। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য, আমার জিকিরের জন্য তোমরা সালাত কায়েম করো। সম্মানিত উপস্থিতি, আমরা জিকিরের কথা বলছিলাম, আত্মার খাদ্যের কথা বলছিলাম, যে মানুষের জীবন বেঁচে থাকার জন্য যেমন খাবারের প্রয়োজন, তেমনি আত্মার বেঁচে থাকার জন্য আত্মার খাবারের প্রয়োজন। আর আত্মার খাবার হচ্ছে তাওহীদ, আত্মার খাবার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার এই অংশের শেষ কথাটুকু বলে সামনে আগাই। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই স্মরণ করাকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ আমাকে মাছের পেটে স্মরণ না করত, তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। কথা কি আপনারা বুঝতে পারছেন? ইউনুস আলাইহিস সালাম যদি মাছের পেটে আল্লাহকে স্মরণ না করত, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামকে মরা পর্যন্ত মাছের পেটে রেখে দিতেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার গুরুত্ব। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনার বিষয়বস্তু তাওহীদ। আমরা বলছিলাম মনের খাদ্যের একটা প্রয়োজন হচ্ছে তাওহীদ। তাওহীদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আপনাদের সামনে প্রথম যে আয়াতটি পেশ করতে চাই, সেটি হচ্ছে সূরা নামলের 60 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের 60 নম্বর আয়াতে বলছেন, মানুষকে জিজ্ঞেস করে, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, হে দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে। ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা, আসমান থেকে কে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করে, ওই বৃষ্টি দিয়ে আমবাতনা লাহু হাব্বা, ওই বৃষ্টি দিয়ে আমরা ফসল ফল ফলাদি উৎপাদন করি। মা কানা লাকুম আন তুমবিতু শাজারা, দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ যদি না চাই, এটা আল্লাহর চ্যালেঞ্জ। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিচ্ছেন সূরা নামলের 60 নম্বর আয়াতে, যে দুনিয়ার মানুষ জেনে রাখো, আমি আল্লাহ যদি না চাই, তাহলে সারা পৃথিবীর সব ইঞ্জিনিয়ার, সব ডাক্তার, সব বিজ্ঞানী, সব মানুষ, সব সার কীটনাশক সব কিছু ব্যবহার করেও তোমরা একটা দানা থেকে একটা গাছ উৎপন্ন বের করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চ্যালেঞ্জ, আর দুনিয়ার মানুষ পারবেও না এই চ্যালেঞ্জকে লঙ্ঘন করতে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করছেন, আ ইলাহুম মা আল্লাহ, যদি আসমান জমিনের সৃষ্টিকর্তা আমি আল্লাহ হই, যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণকারী আমি আল্লাহ হই, যদি গাছ ফল ফলাদি উৎপাদনকারী আমি আল্লাহ হই, তাহলে বলো তো দুনিয়ার মানুষ, ইলাহ হওয়ার যোগ্য কে? আমি ব্যতীত আর কি কোনো ইলাহ থাকতে পারে? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 61 নম্বর আয়াতে বলছেন, দুনিয়ার মানুষ, আম্মান জাআলাল আরদা কারারা, পৃথিবীকে শূন্যে কে স্থির করেছেন? আপনি শূন্যে কোনো জিনিস রাখতে পারবেন না, যা রাখা মাত্রই পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল পৃথিবীকে শূন্যে স্থির করে রেখেছেন। আল্লাহ কোরআনে বলছেন, দুনিয়ার মানুষ বলো তো, এই পৃথিবীকে শূন্যে কে স্থির করেছে? এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকছেন, পৃথিবীর মধ্যে রওয়াসিয়া, পেরেক, পাহাড়গুলোকে পেরেক স্বরূপ, পৃথিবীর ওজনের ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড়গুলোকে পেরেক স্বরূপ কে স্থাপন করেছে? ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজাজা, দুই সমুদ্রের মাঝে, দুই নদীর মাঝে পার্থক্য সৃষ্টিকারী কে স্থাপন করেছে? নদীর পানি সমুদ্রে গিয়ে মিললেও সমুদ্রের পানির স্বাদ লবণাক্ত আর নদীর পানির স্বাদ মিষ্টি, অথচ তারা পাশাপাশি চলতেছে। এই দুই নদী, দুই সমুদ্রের মাঝে পার্থক্য কে সৃষ্টি করে রেখেছে? আল্লাহ জানেন যে দুনিয়ার মানুষ এগুলো সব প্রশ্নের উত্তর দিবে যে আল্লাহ আপনি।
আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ পরে বলতেছেন যে দুনিয়ার মানুষ আমি জানি এগুলো সব প্রশ্নের উত্তর তোমরা দিবে যে আল্লাহ আসমান জমিনের সৃষ্টিকর্তা আপনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতে স্পষ্ট ভাষায় বলেছে, ওয়ালা ইন সাআলতাহুম, হে আল্লাহর রাসূল আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তাহলে ইহুদি খ্রিস্টানরা এক বাক্যে বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছে। আর এটা সত্য। এখনো যদি আপনি কোনো ইহুদি কোনো খ্রিস্টানকে জিজ্ঞেস করেন আসমান জমিন নদী নালা খাল বিল পাহাড় পর্বত গাছপালা কে উৎপন্ন করে কে সৃষ্টি করে, সে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ জানেন। জানার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন দুনিয়ার মানুষ সবই যখন আমি করি আ ইলাহুম মা আল্লাহ, তাহলে বলো তো আমি ব্যতীত আর কি কেউ ইলাহ হওয়ার যোগ্য? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিজ্ঞাসা। এখান থেকে আমি আপনাকে কি বলতে চাচ্ছি, এখান থেকে আমি আপনাকে বলতে চাচ্ছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য করে দিয়েছেন যে তাওহীদের প্রকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তাওহীদুর রুবুবিয়্যাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানা, তাওহীদুল উলুহিয়্যাহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে দুনিয়ার সবাই মানে, আল্লাহকে আসমান জমিনের সৃষ্টিকর্তা হিসেবে সবাই মানে, আল্লাহকে রিজিক দাতা হিসেবে সবাই মানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জায়গায় তিনি যে রিজিক দাতা তার দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রিজিক দাতা। আপনি কি বিশ্বাস করেন আল্লাহ রিজিক দাতা? যদি বিশ্বাস করে থাকেন তাহলে ওই কথাকে কিভাবে বিশ্বাস করেন যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরো ভালো? যদি আল্লাহকে রিজিক দাতা হিসেবে বিশ্বাস করেন তাহলে এই কথাকে কেমনে বিশ্বাস করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছে যে হে বান্দা আমি লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয় তোমাদের সন্তানকে হত্যা করিও না। কেন? তুমি যে বলতেছো যে আমি সন্তান নিব না, এই সন্তান নিব না কথাটার যে ওজন কত কোটি মন, এটা আমার আপনার বুঝের বাহিরে, এটা আমার আপনার অনুভব শক্তির বাহিরে। আল্লাহ যদি আপনাকে সন্তান না দেয় তো সারা পৃথিবীর কোনো শক্তির খাওয়া নাই, কোনো মায়ের বেটার খাওয়া নাই। রাস্তায় রাস্তায় যদি ভিক্ষা করেন, মাজারে মাজারে যদি ধর্ণা দেন, ডাক্তারের দুয়ারে দুয়ারে যদি কোটি কোটি টাকা খরচ করেন, পায়ে লুটিয়ে দেন, তবুও কোনো বাপের বেটা ডাক্তারের ক্ষমতা নাই। সারা দিন রাত যদি আপনার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হন, তবুও আপনার আর আপনার স্ত্রীর 14 গোষ্ঠীর ক্ষমতা নাই যে আপনার স্ত্রীর পেটে সন্তান দিতে পারে যদি আল্লাহ না চায়। তাহলে কোন দাম্ভিকতায় বলেন যে সন্তান নিব না? আরে তুই তো সন্তান নেওয়ার মালিকই নোস, তাহলে কেমনে বলিস? ওই জন্য আল্লাহ বলছে বান্দা তুই কবে তোর রিজিকের মালিক হলি? আমি তো তোর রিজিকও আমি বহন করি। তুই সকালে যেটা খেয়েছিস ওটা আমার আল্লাহর দেওয়া রিজিক, তুই দুপুরে যেটা খাবি ওটা আমার আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ যখন দান করতে বলছে তখন বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে দান করো। আল্লাহ বলেনি আপনি যা ইনকাম করেছেন সেটা থেকে দান করেন। আল্লাহ তো এটা মানতেই রাজি নয় যে টাকা আপনি ইনকাম করেছেন। আল্লাহ বলছে এটা তোমার টাকা নয়, তোমার পকেটে যে টাকা আছে ওটা আমি আল্লাহ আমার দেওয়া রিজিক। তুই কবে তোর রিজিকের মালিক হলি যে বলিস যে সন্তান নিব না রুজির ভয়ে? আরে তোকেও খাওয়াই আমি, তোকে যে সন্তান দিব তাকেও খাওয়াবো আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রিজিকের মালিক। আব্বু বহু বক্তব্যে বলেছে যে পরিকল্পনা করে ইহুদি, টাকা দেয় খ্রিস্টান, মাঠকর্মী মুসলমান। এই একটা বাক্যের ওজন কোটি কোটি মন। আপনি যদি ইসরায়েলে যান তাহলে দেখবেন না যে ছোট যে গাড়িগুলো আছে, কার গাড়িগুলো, এই ছোট গাড়িগুলো ইহুদিরা ব্যবহার করে না, তাদেরকে ব্যবহার করতে হয় হাইস জিএমসি গাড়ি। কেননা তাদের সন্তান একটা দুইটা নয়, তাদের সন্তান 5টা 6টা 7টা। ওই যে বাংলাদেশেও একজন খ্রিস্টান ডাক্তারের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল, তারও সন্তান দেখবেন ছোট ছোট গিন্নি গিন্নি 4টা সন্তান। কেননা তারা পরিকল্পনা করে মুসলমানদের সন্তান কম করানোর জন্য, কিন্তু তারা নিজেরা মানে না। এতটুকু বুঝার মতো জ্ঞান এবং বিবেক আমাদের নাই।
বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রিজিক দাতা হিসেবে মানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে মানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রতিপালক হিসেবে মানা। আর যে আল্লাহকে রব হিসেবে মানে তারা সবাই যে আল্লাহকে ইলাহ হিসেবে মানে তা কিন্তু নয়। দলিল, আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে, আবু জেহেল কাফের না কাফের নয়? কোনো সন্দেহ আছে? আবু জেহেল যখন বদরের যুদ্ধে যাচ্ছে তখন আবু জেহেল কাবা ঘরে গিয়ে হাত তুলে দোয়া করে বলতেছে, আল্লাহুম্মা আনসুর আহদাল ফিআতাইন, হে আল্লাহ আজকের বদরের যুদ্ধে সবচেয়ে হকের নিকটবর্তী দলকে আপনি বিজয় দান করিয়েন। তাহলে আবু জেহেল কার নিকটে দোয়া করলো? তার মানে আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে না করে না? তাহলে আল্লাহকে বিশ্বাস করার পরেও আবু জেহেল কাফের কেমনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দুল মুত্তালিব তার ছেলের নাম রেখেছে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা মানে তারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করত। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যখন আব্রাহার বাহিনী আসলো, আসহাবুল ফিলের বাহিনী, তখন আবু তালেব আল্লাহর নিকটে দোয়া করে বলেছে, আল্লাহ আপনার ঘর আপনি হেফাজত করেন। আব্দুল মুত্তালিব, তার মানে আব্দুল মুত্তালিব আল্লাহর উপর বিশ্বাস করে না করে না? করে। তাহলে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করার পরেও আবু জেহেল কেমনে কাফের? এখানেই লুকিয়ে আছে সব প্রশ্নের উত্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছিলেন সব নবী রাসূলের একটাই কালেমা ছিল, সেই কালেমা কি? লা রাব্বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। এটা কি আমাদের কালেমা? আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে আমাদের কালেমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন রবের কথা বললেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন ইলাহের কথা বললেন? সূরা আরাফের 59 নম্বর আয়াত খুলেন, সূরা আরাফের 65 নম্বর আয়াত খুলেন। আল্লাহ নবীদের নাম ধরে ধরে বলছে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, আমি নূহকে পাঠিয়েছিলাম তার জাতির নিকটে। নূহের একটাই দাওয়াত ছিল, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। আমি কাকে পাঠিয়েছিলাম? আমি হুদকে পাঠিয়েছিলাম, আখাহুম আদ, আমি আদ জাতির নিকটে আখাহুম হুদ, তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম, তারও একই দাওয়াত ছিল। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীর নাম নিয়ে বলছেন, আমি সামুদ জাতির নিকটে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম, আমি মাদাইন জাতির নিকটে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলাম। সূরা আরাফে 1 সিরিয়ালে 59 থেকে নিয়ে 85 নম্বর আয়াত পর্যন্ত সব নবীর নাম নিয়ে নিয়ে বলছেন যে তাদের একটাই দাওয়াত ছিল, মা লাকুম মিন ইলাহিন গায়রু, দুনিয়ার মানুষ আল্লাহ ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে বলছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি, হে আল্লাহর রাসূল আপনার পূর্বে যত নবী রাসূল আমি দুনিয়াতে পাঠিয়েছি সব নবী রাসূলের একটাই দাওয়াত ছিল যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তথা কোনো নবী রাসূলই আল্লাহকে রব হিসেবে মানার জন্য দাওয়াত দেননি। কেননা প্রত্যেক যুগে যত কাফের সম্প্রদায় ছিল তারা সবাই আল্লাহকে রব হিসেবে মানত। একমাত্র নাস্তিকরা ছাড়া আজকের পৃথিবীতেও ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সকল ধর্মের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানে, কিন্তু ইলাহ হিসেবে মানে না। এখনো কি আপনি বুঝতে পেরেছেন রব এবং ইলাহের পার্থক্য কি? এখনো বোঝেননি? আর একটু শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন আশ্চর্যজনক কথা, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, দুনিয়ার অধিকাংশ মানুষ আমি আল্লাহ আমার প্রতি ঈমান আনয়ন করার পরেও মুশরিক। দুনিয়ার অধিকাংশ মানুষ আমি আল্লাহ আমাকে আমার প্রতি বিশ্বাস স্থাপন করার পরেও মুশরিক। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর এটা বাস্তব। এখনো বাংলাদেশের 80 থেকে 90% মানুষ আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। তারা ঈমান আনয়ন করার পরেও মুশরিক। সম্মানিত উপস্থিতি, রব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তারবিয়া, লালন পালন করা।
মা যেমন সন্তানকে কোলে পিঠে লালন পালন করে, আল্লাহ তেমনি আপনাকে সূর্যের আলো, অক্সিজেনের বাতাস, খাবার, রূহ, আত্মা, সার্বিক কিছু দিয়ে আল্লাহ আপনাকে লালন পালন করে। এই জন্য আল্লাহর রব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, মানে আসমান জমিন ইহজগৎ পরকাল এবং তার মাঝে যা কিছু আছে সকলের রব হচ্ছেন আল্লাহ। ইহুদিরও রবকে, নাস্তিককে খাওয়ায় কে? যে আল্লাহকে গালি দেয় ওকেও খাওয়ায় কে? আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন। এই জন্য যত দোয়া শুরু হয়েছে সব দোয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব দিয়ে শুরু করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব দিয়ে শুরু করেছেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি জিদনি ইলমা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হচ্ছে রব। ইহুদিরও রব, খ্রিস্টানেরও রব, যে নামাজ পড়ে না তারও রব, যে আল্লাহকে গালি দেয় তারও রব, সকলের রব, সকলের প্রতিপালক, সকলের পালনকর্তা, সকলের রিজিক দাতা, আসমান এবং জমিন এবং তার মাঝে যা কিছু আছে সেটা হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তিনি সকলের ইলাহ নন। কেন? সবাই আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। এই জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কষ্ট। এই জন্য যুগে যুগে তিনি রাসূল পাঠিয়েছেন যে মানুষ আমাকে রব হিসেবে মানে তো ঠিকই, কিন্তু ইলাহ হিসেবে আমাকে মানে না। রাসূলরা তোমরা যাও মানুষকে একটু এটা শিখাও যে যিনি রব একমাত্র তিনিই ইলাহ, যিনি খাওয়ায় একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য তিনি, যিনি রিজিক দাতা একমাত্র সিজদা পাওয়ার যোগ্য তিনি। ইলাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আলিহা ইয়া আলাহু, বিপদে আপদে পড়ে মানুষ যার দিকে ফিরে যায় তাকে বলে ইলাহ। দুঃখ কষ্টে পড়ে মানুষ যার নিকটে আশ্রয় খুঁজতে চায় তাকে বলে ইলাহ। অথই সমুদ্রে যখন মানুষ হাবুডুবু খায়, একটা নাস্তিকের বাচ্চাও যদি অথই সমুদ্রে পড়ে হাবুডুবু খায়, বাঁচার কোনো উপায় না থাকে, তাহলে তখনও সে একজনের নিকটে ফিরে যেতে চায়, যার নিকটে আশ্রয় খুঁজে পেতে চায়। ওই আশ্রয় খুঁজে পাওয়া সত্তার নামই হচ্ছে ইলাহ। সম্মানিত উপস্থিতি, রব এক জিনিস, ইলাহ এক জিনিস। রব আমি এবং আপনি, সারা পৃথিবীর 80-90% মানুষ আল্লাহকে রব হিসেবে মানতে রাজি, ইলাহ হিসেবে মানে না। কেন? কি করে? যখন সন্তানের প্রয়োজন হয় তখন চলে যায় শাহজালালের মাজারে, শাহ মখদুমের মাজারে, মানে সে আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। হাতে গলায় তাবিজ ঝুলিয়ে রেখেছে, সে আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, কিন্তু আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। হাত থেকে থালি পড়ে গেল, মেহমান আসবে, রাস্তা দিয়ে বিড়াল অতিক্রম করলো, অশুভ কিছু আছে, এই জাতীয় যত কথা আছে, কালো টিপ দিয়ে রাখো বদনজর যাতে না লাগে, এগুলো সবই প্রমাণ করে সে আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, আল্লাহকে ইলাহ হিসেবে মানে না। জিনের ভয়ে, শয়তানের ভয়ে, উমুকের ভয়ে, তুমুকের ভয়ে যারা তাবিজ কবজের নিকটে আশ্রয় নেয়, যারা জাদু মন্ত্রের আশ্রয় নেয়, যারা মানুষের নিকটে গিয়ে হাত দেখায়, ভাগ্য পরীক্ষা করে, টিভিতে রাশি দেখে, পেপার পত্রিকায় রাশি দেখে, ভবিষ্যৎ পরীক্ষা করে, ফুটবল বিশ্বকাপের সময়, ক্রিকেট বিশ্বকাপের সময় বিভিন্ন অক্টোপাস, বিভিন্ন উট তাদের ভবিষ্যৎবাণীর প্রতি যদি বিন্দু মাত্র সরিষার দানা পরিমাণ বিশ্বাস স্থাপন করে, তাহলে সে আল্লাহকে রব হিসেবে মানে ঠিকই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ হিসেবে মানা মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন যে আন্নাল্লাহা ইলাহ, নিশ্চয় আল্লাহ হচ্ছেন ইলাহ। আল্লাহ চাইলে বলতে পারতেন আল্লাহু ইলাহ, আল্লাহ হচ্ছেন ইলাহ। এই দুটো বাক্যই আরবিতে শুদ্ধ, এই দুটো বাক্যের মধ্যে আরবি গ্রামারগত কোনো ভুল নাই, অথচ দুটো বাক্য ছোট। আল্লাহ চাইলে এতটুকুই বলতে পারতেন। আমরা সাক্ষ্য দিতাম এভাবে যে আশহাদু আন্নাল্লাহা ইলাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ, বা এভাবে বলতাম আশহাদু আল্লাহু ইলাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ হচ্ছেন ইলাহ। কিন্তু আল্লাহ এভাবে শিখাননি। আল্লাহ বাক্য বড় করে দিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বড় বাক্যের পিছনে রহস্য আছে। এই বাক্যের ওজন এত, এই বাক্যের ওজন এত
যে সারা পৃথিবীর সকল বাতিল শক্তিকে পরাস্ত করার জন্য এই এক কালেমাতুত তাওহীদ যথেষ্ট। যদি মুসলমান এই কালেমাতুত তাওহীদকে অনুভব করতে পারে, বুঝতে পারে, তাহলে যথেষ্ট। এই লা ইলাহা ইল্লাল্লাহ